সবাই উল্টো সিধে চলি যা খুশি তাই করি যা খুশি তাই বলি ইচ্ছে হলে সবাই উল্টো সিধে চলি কে ভালো কে মন্দ বোঝা বড় তাই চাই সুবিধা সবাই আছে বেকায় দায় গায়ের জোরে সব কিছু হয় ভাবে কত উল্লুক আমাদের এই গ্যারাম যেন মগেরই মুল্লুক মগের 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 মুল্লুক এই তোর নাই মাফ চাইছিনি হ্যাঁ তোর মাফ চাইছিনি রন্টু ভাই বালা করে ধরেন এই না 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 কি হাড্ডি আছে 200 সোগা হাড্ডি আছে বেগিন মাগি না তুমি ছেড়ে দাও আমি ওর একটু ঝোপে নিয়ে যাই ঠিক হয়ে যাবে ধরেন না না আপনি কথা বলেন এই হাতেরা ধরেন এই না না তোরেও খাইছি রন্টু ভাই 200 সোগা হাড্ডি আছে বেগিন মাগি না ভাই বলতে কি ভাই প্রয়োজনীয় সেই প্রয়োজনীয় জিনিস মার্কায় আয় খারাইছি মানে আমারে এই প্রতীক বরাদ্দ করে আরে দিছে বালতি যেহেতু আমি উপকারী বালতি উপকারী কাজে আপনারা এই কি করতেছেন হইছেন আপনার নাটক আর কত নাটক করছেন তো অনেক হইছে এবার একটু থামেন আপনি নিচে নামেন সারেন আপা তুমি তো পাও না তুমি কইলেও না শুনবে আপা তোমার দোয়াই লাগে নাইমা আসেন নাইমা আসেন বলতেছি অনেক হয়েছে এবার নাইমা আসেন আপনি নাইমা আসেন আপা আপনার ছেড়ে কই যাইব কোথাও যাব না আপনি নাইমা আসেন তো নাইমা আসেন আমি বাইসা থাকতে আপনারা আমি মরতে দিব জীবনের একটা যুগ আমি পার করে ফেলাইছি আপনার সাথে বাকি জীবনে যে কয়দিন বাঁচবো সেই কয়দিন আপনার সাথেই কাটাবো আপনার সাইডে আমি কোথাও যাইতে পারবো আর আমি তো জানি আপনি আপনার সোহাগীরে কত ভালোবাসেন সোহাগীরে সাইরা আপনি যে কোথাও যাবেন না সেটা আমি খুব ভালো করে জানি আমি আপনারে কোথাও যাইতে দেব না আমি পয়সা থাকতে কোথাও যাইতে দেব না আপনি কোথাও যাবেন না আপনার সাইডে আপনি এরকম কাজ আর কোনোদিন করবেন না আপনার দোয়াই লাগে আমি কথা দিলাম আমি আর কোনোদিন আপনাদের কারোর সাথে ঝগড়া করবো না ভুল হয়ে গেছে মাফ করে দিন আমি আসলে বুঝতে পারিনি কি করবো কোন আমি তো আপনারা অনেক ভালোবাসি এই জন্য আমি আপনারে আলাদা করে নিতে চাইছিলাম আসলে ভালোবাসা কখনো আলাদা করা যায় না বড় আপা তো আপনারা অনেক ভালোবাসি তার কাছ থেকে আমি চাইলেও আপনারা কোনোদিন আলাদা করে নিতে পারবো না কি করবো কোন আমার মধ্যে একটা হিংসা জন্মায় গেছিল
আমি ভাবছিলাম এমন করলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। আমার আপনারা মাফ করে দিন। ভুল তোমার হয় না, ভুল সোহাগীরও হয় না, সব ভুল আমার। কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ, এমন কিছু করো না, এরকম ভুল করো না যে 3টা জীবন শেষ হয়ে যায়। আমি তোমার 2জন দেবো। এত সহজে হাইরে যাওয়ার মেয়ে আমি না। দেখ আমি এরপর কি কি করি। মগের মুল্লুক মগের মুল্লুক। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করো নাকি? আন্নের ব্যবহার কথাবার্তা তো চেঞ্জ মনে হচ্ছে। কি কোনো ফন্দি টন্দি আটকেছেন নাকি আন্নের মনে করতে? না কিছু হয় না, একটান কথা বলতাম চাই, যদি আপনি বিশ্বাস করেন এলে বলতাম। আর কি বলবেন? আন্নের বস, আন্নের ওই যে কিছু ডন, ওই যে হেতে কি করছে না করছে, আমার থ্রেট দিছে, এইসব তো বলবেন নাকি? আর বস্তু ফলাই গেছে আমনের ধরে, বুঝছেন নি? হ্যাঁ আই চিন্তা ভাবনা করতেছি আমনের লগে যোগ দিও। আচ্ছা, আই তো এখন অত বড় হইনি, যখন ওমু হ্যাঁ আন্নেগো লাগবো না। আর মনে করে একলাই যথেষ্ট। আন্নের বস তো জিনিস খায়, আই লগে জিনিস লইয়া ঘুরমু, আন্নেগো লাগবো না। ওই 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 এই 2জন যে আন লগে থাকবে না, আন্না করতে বেশি কাম দেবে। আচ্ছা বলেন আসল কথা কোন, কি ঘটনা কি? ভাই, আপনি আরে আপনি দলের রাখেন বা না রাখেন ইয়ান কোনো বিষয় না। আপনি আমাকে গ্রামের হলা, আমরা এক লগে বড় হয়েছি, কেন গেলে কথাটা বলতেছি। আপনার যে বন্ধু আর যে রুফালি, এই দুর্গা দেখি জঙ্গলের কোনার মধ্যে ফুসুর ফাসুর আলাপ করতেছিল। আমি হেনতে যাইতে আসছিলাম, হঠাৎ করে চাই দেখি এরম করে আলাপ করে। আমি বলছি ইয়ানো এ জঙ্গলের মধ্যে আলাপ কি রে? তা আলাপ করছে, আলাপ তো করতেই পারে, হয়তো বা মনে করে যে একটু আরে নো সেই আলাপ সেই আলাপ নো, সন্দেহমূলক আলাপ, বুঝছেন নি? আরে খেদাই বের করে দিল। আরে মা শুরু করছে, তোর হুনুন লাগবে নাকি? তুই তো চলি যা, আমরা 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 আঙ্গ পার্সোনাল কথা বলতেছি, তোর হুনুনের কাম নাই। আর রতন যাতে একটা কথা না শুনে, যদি হেতের কানে যদি একখান কথা চলে যায়, আর এনে কি একেবারে মারিয়ে করে তুষ বানাই লইব, বুঝছেন নি? আপনি যদি আর কথা বিশ্বাস না করেন, আমি তো এদিক এদিক দিয়ে চলে এসছি, কেন এই জঙ্গল তো এমুই, কেন এই আপনি দেখবেন এই রুফালি এমুই তো চলে আসবে, হাঁটি হাঁটি আবার এই দিক দিয়ে বাড়িতে যাবে। তুই এখানে কি করো? তুই এরকম করে থম মারি রইছো কিল্লাই? না আমার মানুষজনের কথা শুনলাম, শুনে ভাবতেছি, আমি বুঝতাম পারতেছি না কি ব্যাপার, কি সব কি বললো। আর তোরে কি কইছে? আই কি কইছস? আই কিছু কই না। এতে বলছে তুমি রন্টুর সাথে জঙ্গল টঙ্গলে কথা বলতেছো, এইসব বলছে। মিথ্যা বলতে বলে নাই নাকি? তুমি তো বলছি কথা বলছো না, তুমি জঙ্গলে গেলে তুমি অবশ্যই তো বলতে পারতে। আই কথা কইছি কি কইনো এটা তো হরের বিষয়। হইলাইতেছি যে হেতে যে কইছে, এটা আপনি বিশ্বাস করছেন কি? বিশ্বাস করছি এটাও ঠিক না, আবার যে করি না এটাও ঠিক না। আই কথা শুনি আর ভালো লাগতেছে না। খারাপ দেখি যাইতেছো তুমি, কাজ আছে, কাজ হচ্ছে। তো নাতি ওই ঘটনাটা যা শুনলাম এটা তো আসলে ভালো লাগলো না শুনিয়া। তোমার বড় বউ মানে অর্থাৎ ওই আমার বড় নাতি বউটা
হে নাতি বউটা তো খুব শান্ত শিষ্ট, কোন দিক দিয়ে ওর কম আছে আমি তো এইটাই বুঝলাম না। ওই কামটা কেন করতে গেল? কত সুন্দরী, কত রূপসী, কত নম্র ভদ্র। এই যে তুমি জেল খাটছো, এ সময় একা একা বাড়িটার মধ্যে রইছে, হ্যাঁ, কোনোদিন ওর নামে কোনো বদনামও শুনি নেই। আপনি কই যেতেছেন? আমি একটু ওই কামে যাইতে আছি। তাহলে সে কামে যান। না মানে কামে তো যামই, মানে ওই আমরা তো এখন এক জায়গায় থাই, একটা মায়া মহব্বতের ব্যাপার আছে না, এই জন্য তোমার কথাটা আর কি কইলাম। আর ওর উপরে যদি অবিচার করো তুমি, তাইলে এই 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 গলায় দড়ি টড়ি এগুলো কি শুনলাম, এগুলো তো খুব খারাপ জিনিস। বিয়ে করছো বেশ ভালো কথা, বড় বউরে ভালো পাবা আগের মতন, ছোট বউরে ভালো পাবা, অসুবিধা কি? তাই এই ধরনের ঘটনা যদি হয় একটা গ্রামের মধ্যে, এটা তোমারও তো একটা মানে প্রেস্টিজের ব্যাপার। এখন ঘটনা তো ঘটে গেছে, কি করা লাগবে? না না, কি করা লাগবে, তুমি হলো যাই অগ স্বামী, কি করা লাগবে এটা তো তোমারই বুঝে আইবে যে তুমি কি করবা। তো তাইলে আমার টাইম দেন, আমি কি করা লাগে এটা করি। আর তাছাড়া বড় বউটা তো এ না বলে তুমি ওই শেষে বিয়ের সঙ্গে বুড়ো হয়ে গেছে, ও তো একটা বড় যৌবতী, একটা মাইকিয়া, তোমার একটু সব দিকে একটু খেয়াল রাখতে হবে ভাই। আমি ওই নানা হিসেবে কথাটা কইলাম, আর তোমার বিবেকে জ্বালা তুমি করো না। মানে আমি কইতে চাইছিলাম বড় বউ যদি তোমার দ্বারা এখন অনাদর হইয়া যায়, মানে অনেকদিন ঘর সংসার করছেন, ভাল লাগে না, নাই লাগতে পারে, তো ভালো যদি না লাগে তো তুমি ওরা ছাড়িয়ে দেবা, হাও তোমার মাথার মধ্যে ওরা রাখ পাকা। আর তাছাড়া ও যে সুন্দরী সুন্দরী, তুমি ছাড়ার লগে লগে খপ করি আর একজন হাত ধরিয়া লাগবে, ওর সমস্যা হইবে না। এখন এই জিনিসগুলো তুমি বুঝিয়ে দাও যে কেমনে কি করবা না করবা, বুঝতে পারছি তো, মানে নাকি? আপনার বলা শেষ? না না, বলা শেষ বলতে কি, কইলে তো কত কিছুই কওয়া যায়। মানে কথা হলো তোমার যদি ভালো না লাগে তাহলে আর ছাড়িয়ে দাও, অসুবিধা তো নাই। তার কারণ ও ওই কাইল গেছে মনে করো ওই ফাঁস লইতে, পশু যাইবে বিষ খাইতে, এইসব করিয়ে তো আবার একটা ঝামেলার মধ্যে পড়বা। এই কদিন আগে জেল জল খাটিয়ে আইছো, আবার ফিরিয়ে আবার এই এই বউ মার্ডার কেসে আবার জেল খাটবা, এগুলো তো আমরা চাই না নাতি। এই জন্য কইতেছি যদি ভালো নাই লাগে একান্ত তা দেও না ছাড়িয়া, দেহ না ও কদ্দূর যায়। আপনি আমার দুঃসম্পর্কের না এলাকার মুরব্বী মানুষ, মানে আমার মন মেজাজ ভালো না এখন। আপনি বয়সে বেশি বড় না হলে চুল যদি না পাকতো আপনার থাপড়ায় সব তাপ ফাড়াই যেতাম। মগের মুল্লুক মগের মুল্লুক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নাতি, কেমন আছো তুমি? আসি আর কি। না মুই কিন্তু আসলে তোমার ফানি এখানে একটু খারাই রইছিলাম যে তুমি কোন সময় আবা, মুই কিন্তু অনেকক্ষণ হইতো কিন্তু খেয়াল করতে আছি, তার মধ্যে দেখি মাশাআল্লাহ তুমি আইয়েই পড়ছো। আমার জন্য খাড়াইছিলেন মানে কিসের জন্য? না ঘটনা হলো যে কাল রাইতের যে ঘটনাটা, এই যে সোহাগী কি কারণে যাই এই গলায় ফাঁস দিতে গেল, কি হইলো না হইলো তোমাকে মধ্যে তো কিছু আর জানি না, কেন মুই তো আর তোমার ঘরে তাই না, কিন্তু ঘটনাটা কি এইটা একটু জানার ফের খারাই রয়েছে যে দেই তুমি আও নাই, তার মধ্যে তো আইয়েই পড়ছো। আচ্ছা কইতে আর কি হয়েছিল ঘটনাটা? দেখেন আমাদের ঘরের ঘটনা না আমি মানুষকে কয়ে কয়ে বেড়ামো না, যেটা জানছেন যতটুকু জানছেন সেটাই ঠিক আছে, বাকিটা ভুলে যান। না না ভুলিয়ে যাওয়া মানে তোমাকে সংসারের মানুষ যেহেতু মই না, মোর বলা না বলা লই কোনো কথা না, কিন্তু কথাটা দাঁড়াইছে যে এই জায়গায় আবার ওদিকে ওই যে খাজুর গাছের ম্যানেজার টেলমি ও যাই আবার বলে হ্যারে বলে নামাইছে ধরছে, কি করছে না করছে এটা অর্ধাৎ দিয়েও জানতে চাইছিলাম, কিন্তু আসল ঘটনাটা তো পাই না, এটা তো নাইলে ওর ধরার ঘটনা গেলে, কিন্তু ফাঁসি দিতে গেল কি ফেরনে, এইটা হলো মূল বিষয়। আপনার যদি খুব বেশি জানতে ইচ্ছা করে যায় সোহাগীর কাছে জিজ্ঞেস করেন, আমারে জ্বালায়েন না, জান। না নাতি বউ হইছে কি, এখানে জ্বালাজালির কথা না, শোনো প্রত্যেকটা মানুষের কিন্তু একটা স্বাধীনতা বলতে কিছু থাকে। তুমি আইছো এই ঘরে মানে নতুন বউ হিসেবে আইছো, কিন্তু আইয়া তো কির মধ্যে তুমি পড়লা এই ফাঁসফোসের ঝামেলায়, ঘরের মধ্যে এগুলো ভালো লাগে? এর মধ্যে স্বামী সব মাই মানুষই চায় যে স্বামীটা তার নিজের থাক, কিন্তু তুমি তো হেটাও পাইলে না, তোমার হইলে যাইয়া ভাগে সংসার করার লাগে। আর তাছাড়া এই যে মানে ওই কিভাবে তোমার দ্বারা নাতি বউ তো কইতেই পারি, এই হোয়া হুই লইয়েই কিন্তু ওই মানে এই অভিনয়টা কিন্তু করছে। হ্যাঁ এই সোহাগীর কিন্তু মানে ইচ্ছাই ছিল যে না সবসময় ও হের দ্বারে থাকবে, তোমার দ্বারে থাকবে না, বা যদিও থাকে তা মাঝে মাঝে, তা তুমি মাঝে মাঝে লেগে আইছো,
তুমিও তো আইছো স্বামীরে নিজের কাছে পাওয়ার লইগিয়া কিন্তু আপনি কথাটা ঠিকই কইছেন, আমিও খুব ভালো করে জানি সে ইচ্ছা করে অভিনয়টা করছে। হ্যাঁ কি করবো কন, মানে আর কত ঝগড়া করা যায়, ঝামেলা করা যায়, বুঝবারও পারতেছি না কি করুন। আর একটা জিনিস হলে নাতি বউ, মনে করো স্বামীর লগে ঝগড়া করিয়া এরপর কোন শরমে হ্যাঁ গলা দই তুমি ঘুমাবার লজ্জা শরম বলতো তো একটা বিষয়, তাই এই জন্য স্বামীর লগে সবসময় থাকতে হইবে সুন্দর মিল দিয়ে তাল দিয়ে হাসি মুখে। কারণ এই হাসি মুখটাই তো তোমার নাই, এটা তো খাইছে সোহাগী। এই জন্য কইতে আসি মাঝে মধ্যে আমাকে লগে একটু শেয়ার করলো, তাতে অন্তত মিনিমাম মনের দুঃখটা যাইবে, একটু কথাবার্তা বললো, অসুবিধা কি যে এই সমস্যা আছো ওই সমস্যায় আছো। আর একটা কথা তোমার কইয়ে দিই, তোমার স্বামী ওই মালে ওর কিন্তু কোনো বেলবেরেট নেই, তার মানে হলো যে কোনো মুহূর্তে আবার কড হয়ে যেতে পারে। কেন স্বভাব চরিত্র মানুষের যদি না বদলায় তাহলে ওই বেখাম নেই। জেল খাটিয়ে তুই বেটা আইলি, আইসো তুই পুরান বউডারে অনেক দিন রাখছো এই ঘরে, তুই যাই রইছো জেলে, আই এই ফট করিয়া তোমার একটা সুন্দরী দেখিয়া তোমার বিয়ে করিয়ে লই গেছে। কিন্তু বিয়ে করিয়া আনিয়ে কি হয়েছে, তোমার তো সুখ দিতেই পারে না, মাঝখান গিয়ে সংসারের মধ্যে একটা কাউল লাগাইছে, আবার দেখবা কোন দিন হঠাৎ করিয়ে গেছে। তো এই জন্যই বলতে আছি যে আমাকে লগে একটু যোগাযোগ রাখবা, এই কারণে যে আমরা তো তোমার কাছের মানুষ। এই যে কথাগুলো কইতে আছি নিশ্চয়ই তোমার একার খারাপ লাগতে আছে না তোমার? হ্যাঁ, তোমার যখন যা লাগবে তোমার এই নানা ভাই আছে, তুমি খালি আমার আওয়াজ দেবা যে না আমার এই জিনিসটার অভাব, দেখবা তোমার সামনে আমি হাজির করি কিনা। সেটা ঠিক আছে, আমি কমনে আপনারে যেটা কম যায় আর কি। এই আরেকটা কথা তোমারে কইয়ে দিই, আমি যদি কোনো মানুষের উপকার করি তাই উপকার কিন্তু অর্ধেক করি না, চার আঙ্গুল করি না। মেজাজ তো তোমার গরম থাকারই কথা, এই মেজাজ ঠান্ডা করার নিতে আমি এনে খারাই রয়েছি। তুমি যদি আরো 10 মিনিট আমার লোক কথা তোমার মনটা ভালো হয়ে যাইবে, কারণ তুমি তো এই পুরুষ মানুষ কাছে পাইতে আসো না। টেলমি এই যে এটা আছে না গেছে? আচ্ছা তোর কি কোনো কাম নাই নি? হ্যাঁ না ভাবি, লোকমান ভাই খুবই ভালো। টেলমি ওনার মেয়েদের দিক তাকানোর কোনো অভ্যাস নাই। টেলমি এলাকার সমস্ত মেয়ে নারী নক্ষত্র ওনার মুখস্থ। তো কোনায় লেখা আছে যে হাতের লাগে কথা কোন যাইতো না, কিন্তু ফিসির ফুসুর তো করণ যাইতো না। আই কবে হাতের লাগে কি ফিসির ফুসুর কই? তাহলে এই আন্নে বেরোন না কিসের জন্য? এই ফোন তুই জিয়ারে আসো, জিয়ারে খাড়াই থাক। কিন্তু এইখানে এই দেশে আসার পর একটা মানুষ কেউ জিজ্ঞাসা করে টেলমি আমার ব্যাকগ্রাউন্ড কি।